আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখুন এখানে একজোড়া কাঠ বিড়ালি দেখা যাচ্ছে, ও কিছু শালিক পাখি দেখা যাচ্ছে। ও আমরা কি করি, কিছু ভাত ছিটিয়ে দিলাম ও পশু পাখিকে খাবারের জন্য, কিন্তু এই জন্য এই নয় আমরা পশু পাখিকে হাতে ফেলে ধরবো। আপনারা জানেন আমরা কিন্তু দেশি পশু পাখির ক্ষতি করি না, ও আমরা দেশি পশু পাখি শিকার করি না। আপনারাও কিন্তু এইভাবে দেশি পশু পাখি শিকার করবেন না। যে কে কে পশু পাখি ভালোবাসেন তারা কমেন্টে জানাবেন। আর আমাদের পাখিপথ চ্যানেলের নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের পাখিপথ চ্যানেলটারে সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন, আমাদের পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পারবেন পাখিপথ চ্যানেলে কীভাবে পশু পাখি পালন করা হয়। এই জন্য ওই নিয়ে আমরা বন্য পশু পাখি পালন করে তাকে জোর করে আটকে কাছার ভিতর নয়। আমরা কিন্তু যেগুলো সরকারি অনুমতি আছে পশু পাখিগুলো পালার, আমরা কিন্তু সেইটি পেলে থাকি। আমরা পশু পাখি পেলে থাকি ও জাপানি বাজিগর, ইংলিশ বাজিগর, লটিনু বাজিগর, এলবিনু বাজিগর, এটি কিন্তু জাপান থেকে আসে। এটি কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের অনুমতি আছে। আমরা এইসব পশু পাখি পেলে থাকি। এর মধ্যে আছে আমরা হাঁস, মুরগ, গরু, ছাগল, এইসব পশু পাখি আমরা পেলে থাকি। যেগুলো পশু পাখি আমরা পুষ মানে কাছার ভিতরে একদম চটপট করে না, আমরা কিন্তু সেই পশু পাখি পালন করে থাকি। আর আমাদের দেশে বন্য পশু পাখি যদি আপনার জোর করে আটকে পালতে চান, তারা কাছার ভিতরে চটপট করবে, আপনাদেরকে দেখতেই অনেকটা খারাপ লাগবে। তাই আমরা দেশি পশু পাখিকেও আসুন সবাই মিলে দেশি পশু পাখির ক্ষতি করব না ও দেশি পশু পাখিকে পশু পাখির মতন থাকতে দিই। আসুন আমরা সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই ও পরিবেশ বাঁচাই ও আমরা দেশি পশু পাখির বংশ বিস্তার বাড়াতে সহযোগিতা করি। আর দেখুন আমরা কিছু ভাত ছিটিয়ে দিয়েছিলাম ছাদের উপরে, দেখেন কিছু